হ্যালো বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছি টিম পার্কার টানেল হাইজ্যাক করেছে আর এজন্য তাদের কাছে অনেক টাকা চলে এসেছে। এই পর্বে আমরা দেখব তাদের পরবর্তী মিশন হেয়ারলুম হাইজ্যাক। আর এখানে রিডি আর জনের মধ্যে ভয়ঙ্কর লেভেলের একটি ফাইট হবে। জন শেষ পর্যন্ত মারা যাবে। তো পার্কার কি জনের মৃত্যুর প্রতিশোধ নেবে? চলুন শুরু করি আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি পার্কার রবিন্সের দল টানেল হাইজ্যাক করার পর উৎসব করছিল। ক্লাউন হঠাৎ করেই পার্কারের হুড পরায় গ্যাংয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয় আর সেই মুহূর্তে সেখানে জন চলে আসে আর ক্লাউনকে মারতে থাকে। ক্লাউনকে বাঁচাতে রিডি সামনে চলে এলে জন রিডিকে সরে যেতে বলে। জন অ্যাকশন নেবার আগেই সেখানে পার্কার চলে আসে আর জনকে থামায়। এরপর পার্কার স্লাগকে তার পরিকল্পনা জানাতে বলে। স্লাগ জানায় তাদের টার্গেট হচ্ছে শিকাগো ভিত্তিক কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান হেয়ারলুম, যার সিইও হান্টার ম্যাসন। সে একজন লোকাল ব্যক্তি থেকে এখন কৃষি প্রযুক্তির রাজা হয়ে উঠেছে। স্লাগ আরও জানায় সেখানে সিকিউরিটি অনেক টাইট, এর মানে সেখানে আয়রন স্যুট তো দূরের কথা, একটা মেটাল চাকুও নিয়ে ঢোকা যাবে না। স্লাগ সকলকে বলে আরও কিছু জানার আছে। পার্কার বলে আজ সবার মুড অফ কেন? তখন ক্লাউন জানায় জন তাকে মেরেছে, তবু এখনও সরি বলেনি। এবার জন ক্ষমা চায়। পার্কার জানায় সবাই পেমেন্ট পেয়েছে, তো এখন যাও, এনজয় করো আর মুড ঠিক করো, কারণ এরপর আমরা আরও একজন ধনীকে লুট করতে যাব। এবার আমরা জোকে দেখি সে রিডির বাসায় নক করলে রিডির মা দরজা খুলে। কার সাথে দেখা করবে জানতে চাইলে জো রিডির ব্যাপারে জানতে চায়। তখন সেখানে রিডি চলে আসে। রিডি জোকে নিয়ে বাইরে আসে। জো জানায় তার মাথায় অনেক আইডিয়া আছে। জো রিডিকে একটা ব্লুপ্রিন্ট দেয় আর তাকে হেল্প করতে বলে, কিন্তু রিডি জোকে বলে সে এখন বিজি আছে। তখন জো রিডিকে বলে রিডি হেল্প না করলে তার মাকে সব বলে দিবে। এটা শুনে রিডি রাজি হয়ে যায়। এরপর রিডি তার রুমে যায় এবং নেটলিকে স্যুট আপগ্রেড করতে বলে। নেটলি জানায় সে তখনই স্যুট আপগ্রেড করবে যখন রিডি তার কথা শুনবে। রিডি বলে পার্কারের মিশনে যাওয়ার আগে স্যুট আপগ্রেড করতে হবে, কিন্তু নেটলি বলে পার্কারের সাথে কাজ করা যাবে না। সে একজন ক্রিমিনাল, তুমি যদি তার সাথে কাজ করো তবে তুমিও ক্রিমিনাল হয়ে যাবে। নেটলি রিডিকে জানায় তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, তবেই সে রিডির কথা শুনবে। বেচারা রিডি, সে 5 মিনিটের মধ্যে দুইবার ব্ল্যাকমেল হলো। আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। এরপর আমরা রিডি আর নেটলিকে দেখতে পাই তারা ঘুরতে এসেছে। সেখানে জো রিডিকে মেসেজ করে জানায় তাড়াতাড়ি তার কাছে যেতে। এরপর তারা রিডির বাবার গ্যারেজে যায়। সেখানে রিডির পুরনো স্মৃতি মনে পড়ায় তার প্যানিক অ্যাটাক আসে। নেটলি রিডিকে দীর্ঘ নিঃশ্বাস নিতে বলে। এরপর রিডি সুস্থ হলে তারা বাসায় আসে। বাসায় এসে তারা দুজন পুলিশ অফিসারকে দেখতে পায় যারা তার সাথে দেখা করতে এসেছে। আসলে স্টুয়ার্ট ক্লার্ক, যে পার্কার গ্যাংয়ের একজন সদস্য ছিল, তাকে কেউ মার্ডার করেছে। আর রিডির ফোন নাম্বার স্টুয়ার্ট এর কল লিস্টে ছিল, তাই পুলিশ রিডিকে এ ব্যাপারে জানায়। রিডি তাদেরকে বলে সে তার সাথে জব ইন্টারভিউতে দেখা করেছিল। এখানেই তারা নাম্বার এক্সচেঞ্জ করে। পুলিশ চলে গেলে রিডি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে পার্কার স্টুয়ার্টকে মেরেছে। এখন রিডি ও তার পরিবার বিপদে আছে। ঠিক তখনই পার্কার রিডিকে মেসেজ করে দেখা করতে বলে। রিডি এবার প্ল্যান করে সে পার্কারের হুডের একটা টুকরা চুরি করবে এই মিশনে, কিন্তু সেখানে সিকিউরিটি অনেক টাইট। অন্যদিকে আমরা পার্কার ও জনকে দেখি তারা কথা বলছিল। জন জানায় এই মিশন অনেক ডেঞ্জারাস, তাই এই মিশন ক্যান্সেল করা উচিত। তবে পার্কার জানায় না, তারা এই মিশন ক্যান্সেল করবে না, তাই জনও রাজি হয়ে যায়। এরপর রিডিকে দেখতে পাই সে জো এর কাছে যায়। জো তার নিজের হাতে এক্সপেরিমেন্ট করছিল। রিডি তাকে হেল্প করে এবং তার থেকে বায়োম্যাস স্কিন চায়, যেটা পরার মাধ্যমে সে হেয়ারলুম এ ঢুকে পার্কারের হুড এর টুকরো চুরি করতে পারবে। এরপর রিডি টিমের কাছে যায়।
রাত হলে আমরা রিরিকে আয়রন স্যুট এ সমুদ্রের উপর উঠতে দেখি, কারণ হেয়ারলুম একটা ছোট্ট দ্বীপে অবস্থিত। স্লাগ প্রথমে সেখানে সিসিটিভি অফ করে এবং রিরি লাইট হাউসের লাইট অফ করে যেন পানিতে থাকা পার্কারের বোট কেউ দেখতে না পারে। এরপর তারা সেখানে গার্ডকে মেরে ভিতরে প্রবেশ করে। পার্কার রিরিকে লাইট হাউসের ওপর থাকতে বলে, কিন্তু রিরি স্যুট এর কন্ট্রোল নেটলিকে দিয়ে পাইপলাইনের মাধ্যমে পার্কারের কাছে যেতে থাকে। নেটলি তাকে আন্ডারগ্রাউন্ড এর সব রাস্তার নির্দেশ দেয়। এদিকে স্যুট এর কাছে জন চলে আসে। নেটলি রিরিকে জানায়, তুমি বলো আমি একে এক লাথি মেরে ফেলে দেই, কিন্তু রিরি নেটলিকে ঝামেলা করতে মানা করে। এরপর দেখা যায় পার্কার হান্টারের কাছে যায়। সেখানে হান্টার পার্কারকে একটা চেক দিয়ে বলে, এই টাকা নেও আর তোমার গ্যাং নিয়ে বেরিয়ে যাও। পার্কার চেক নেয় না এবং হান্টারকে একটা কন্ট্রাক্ট সাইন করতে বলে। হান্টার সেটাকে ফেলে দেয়। এদিকে রিরি সেখানে একটা ম্যানহোলের মাধ্যমে ঢুকে যায় আর লুকিয়ে পার্কারের হুড কাটতে থাকে। সেখানে নেটলি রিরিকে সাবধান করে মেটাল ডিটেক্টর থেকে। পার্কার স্লাগকে জানায় কাজ শুরু করতে। স্লাগ ফায়ার ডিটেক্টর ডিসেবল করে দেয়। তারপর ক্লাউন হান্টারের গ্রিন হাউসে আগুন লাগিয়ে দেয়। এদিকে রিরি হুড কাটার সময় মেটাল ডিটেক্টর অন হয়ে যায় এবং গ্রিন হাউস সেভ মুডে চলে আসে। স্লাগ চেষ্টা করে এটাকে অফ করার জন্য, বাট পারে না। পুরো গ্রিন হাউসে কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়তে থাকে আর অক্সিজেন কমতে থাকে। পার্কার হান্টারকে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? হান্টার জানায়, তোমার কোনো জিনিয়াসের ভুলের কারণে সেন্সর ট্রিগার হয়েছে আর এখন সবাই ফেঁসে গেছে। তুমি এখন কিছুই করতে পারবে না, তাই চেক নিয়ে এখান থেকে চলে যাও। রিরির হুড কাটা আর অল্প একটু বাকি, বাট তখনই পার্কার অদৃশ্য হয়ে যায় আর হান্টারের গলা চিপে তাকে মেরে ফেলে। রিরি সেখান থেকে বেরিয়ে যাবে, তখন সে হুডের টুকরাটি দেখতে পায়। এর মানে পার্কার অদৃশ্য হওয়ার আগেই হুডের টুকরা নিচে পড়ে গিয়েছে। অন্যদিকে আমরা পার্কারের টিমের বাকি সদস্যদের দেখি, তারা গ্রিন হাউসের গেট ভাঙার ট্রাই করছিল, কিন্তু সেগুলো অনেক শক্ত ছিল। জন পার্কারকে বলে সে কি সাইন নিতে পেরেছে, কিন্তু পার্কার কোনো জবাব না দেয় সেও গ্রিন হাউসে ঢুকে পড়ে। এদিকে গার্ডরা ভিতরে প্রবেশ করে আর মৃত হান্টারকে দেখতে পায়, কিন্তু তখনই সেখানে পার্কার এসে এক এক করে সবাইকে অদৃশ্য অবস্থায় মারতে থাকে। এই সুযোগে রিরি সেখান থেকে বেরিয়ে যায়। রিরি নেটলিকে জানায় বাকি টিম মেম্বারদের বাঁচাতে এবং সেও সেখান থেকে বেরোতে শুরু করে, কিন্তু তার সামনে জন চলে আসে। জন তার হাতে হুডের টুকরা দেখতে পায় এবং বুঝে যায় সে তাদের ধোঁকা দিয়েছে। জন রিরিকে চাকু দিয়ে মারার চেষ্টা করে, তবে আমাদের রিরিও কিছু কম না। সে নিজেকে ডিফেন্স করে আর পালাতে থাকে। তখনই সেখানে নেটলি স্যুট নিয়ে চলে আসে আর রিরিকে উদ্ধার করে নিয়ে চলে যায়, কিন্তু জন সেখানে ফেঁসে যায় আর কার্বন গ্যাস এর জন্য জন সেখানে দম বন্ধ হয়ে মারা যায়। পার্কাররা সবাই বোর্ডে আসলে পার্কার জনকে না দেখে রিরিকে উপরে উঠে জনকে খুঁজতে বলে। রিরি উপরে উঠে জনকে গ্রিন হাউসে দেখতে পায়, কিন্তু সে জানায় জন গ্রিন হাউসে আছে কিন্তু সে নড়ছে না। এটা শুনে পার্কারের অবস্থা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। এবার রিরি বাসায় আসে আর অনেক প্যানিক করতে থাকে, কিন্তু নেটলি রিরির হাতে জো এর দেওয়া গ্যাজেট দেখতে পায় না। এটা দেখে রিরি আরও চিন্তায় পড়ে যায়, কারণ পুলিশ ওটা দেখে জোকেই অ্যারেস্ট করবে। অন্যদিকে পার্কার রুমে ঢুকে তার হুডটি ছুঁড়ে ফেলে দেয় আর সে ডেমনকে গালি দিতে থাকে। সে বলে জন তার উপর বিশ্বাস করেছিল, বাট এখন সে মারা গেছে। পার্কার ডেমনকে জানায় এসব কি তার প্ল্যানের একটা অংশ ছিল। সে ডেমনের কাছে অ্যান্সার চায়। তখনই সে জনকে দেখতে পায়, অর্থাৎ জনের মৃত্যুর আগে যা ঘটেছিল সেসব ডেমন পার্কারকে দেখাচ্ছে। তখন পার্কার ডেমনকে জানায় এসব কেন তাকে দেখাচ্ছে। তারপর আমরা সেখানে আয়রন স্যুটের একটা ছায়া দেখতে পাই। পার্কারও বুঝতে পারে জনের মৃত্যুর পেছনে রিরির হাত রয়েছে। এখানেই এপিসোড 3 শেষ হয়। এবার পার্কার কি রিরিকে মেরে ফেলবে? এসব আমরা দেখব পরের এপিসোডে, তাই লাইক করে কমেন্ট করুন নেক্সট এপিসোড আর চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।